সর্পদংশন বিষয়ক জরুরি তথ্য। সাপ দেখলে আপনি কি করবেন? অকারণে সাপ মারবেন না, অযথা ভয় পাবেন না, নিজ গতিতে সাপকে সরে যাওয়ার সুযোগ দিন। সাপ কেবল আত্মরক্ষায় কিংবা উত্ত্যক্ত হলে মানুষকে দংশন করে। সর্পদংশন কিভাবে এড়ানো যায়? ঘাস বা ঝোপঝাড়ের ভেতর খুব সাবধানে হাঁটুন। কোনো গর্তে হাত দিবেন না, কারণ এর মাঝে সাপ থাকতে পারে। রাতে গ্রামের পথে চলার সময় টর্চ লাইট এবং লাঠি সহ সাবধানে হাঁটুন। রাতের বেলা ঘরের মেঝে অথবা ঘরের বাইরে শোয়া এড়িয়ে চলুন। সর্পদংশন হলে কি করবেন? বেশিরভাগ সাপ বিষধর নয়। সর্পদংশনে খুব কম সংখ্যক রোগীর বিষের প্রতিক্রিয়া হয়। সর্পদংশন হলেই ভয় পাবেন না। পায়ে দংশন হলে না হেঁটে বরং বসে পড়ুন। হাতে দংশন হলে হাত নাড়াচাড়া করবেন না। হাড় ভাঙলে যেভাবে কাঠ ব্যান্ডেজ দিয়ে স্প্লিন্ট করে সেভাবে ব্যবস্থা নেওয়া ভালো। দংশিত স্থান থেকে কিছুটা উপরে একটি চওড়া কাপড়, যেমন গামছা, ওড়না দিয়ে জোরে শুধুমাত্র একটি গিঁট দিন। সরু দড়ির মতো জিনিস ব্যবহার করবেন না। প্রতি আধ ঘন্টা অন্তর আধ মিনিটের জন্য গিঁট খুলে দিন। দংশিত স্থান পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিন ও ব্যান্ডেজ দিয়ে আবৃত করে রাখুন। দংশিত স্থান কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না। কথা বলতে অসুবিধা হলে, নাকে সুরে কথা বললে কিংবা মুখ থেকে লালা ঝরলে কিছু খাবেন না। ওঝার চিকিৎসা কিংবা ঝাড়ফুঁক করে সময় নষ্ট করবেন না। আপনাকে দ্রুত হাসপাতালে নিতে বলুন। দংশনকারী সাপকে মেরে থাকলে শনাক্ত করার জন্য তার রোগীর সাথে হাসপাতালে নিয়ে যাবেন। সর্পদংশনের বিষক্রিয়া কিভাবে চিনবেন? যদি সর্পদংশনের পর কারো চোখের পাতা ভারী হয়ে আসে, কথা বলতে কিংবা খেতে অসুবিধা হয়, বারবার বমি হয়, দংশিত স্থান অস্বাভাবিকভাবে ফুলে যায়, দংশিত স্থান কিংবা শরীরের অন্য কোনো স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, অথবা দংশিত ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যান, খুব সম্ভবত দংশনকারী সাপটি বিষধর। বিষধর সর্পদংশনের দংশিত রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। অহেতুক বিলম্ব রোগীর মৃত্যুর কারণ হতে পারে।